নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে তোমরা ইতিমধ্যে সকলেই জানো যে মোহনবাগান তারা কিন্তু সুপার কাপের সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে এবং সুপার কাপের সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে এফসি গোয়া, যে ম্যাচটা কিন্তু 30শে এপ্রিল বিকেল 4:30 দিকে হতে চলেছে। তো তোমরা সকলেই দেখেছো মোহনবাগান কিন্তু একটা মিক্সিং স্কোয়াড খেলাচ্ছে সিনিয়র জুনিয়র মিলিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। এবার ব্যাপার হচ্ছে মোহনবাগান তারা কিন্তু এই যে ম্যাচটা সেমিফাইনালে, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্লেইং 11 তারা নামাবে এফসি গোয়ার এগেনস্টে। তো এফসি গোয়া যথেষ্ট শক্তিশালী দল, তোমরা সকলেই জানো। যেখানে মোহনবাগান একটা মিক্সিং স্কোয়াড খেলাচ্ছে, সেখানে কিন্তু এফসি গোয়া তারা পূর্ণ শক্তির দল খেলাচ্ছে। আর এইদিকে একটা পূর্ণ শক্তির দল কেরালা ব্লাস্টার, তাদেরকে কিন্তু হারিয়ে দিয়েছে মোহনবাগান এবং বড় চমক দিয়েছে, সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। তো এখন এবার দেখার বিষয় যে মোহনবাগান তারা কি এফসি গোয়াকে হারাতে পারে, সেইটা এখন দেখার বিষয়। তো এই যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের সাথে এফসি গোয়া, এই ম্যাচটা কিন্তু টিভিতে তোমরা স্টার স্পোর্টস 3 টিভি চ্যানেলে দেখতে পাবে এবং মোবাইলে জিও হটস্টারের মাধ্যমে দেখতে পাবে। এছাড়া ফ্রি লাইভ লিঙ্ক কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু লাইভ লিঙ্ক পেয়ে যাবে, সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে লাইভ লিঙ্কের জন্য। এবার ব্যাপার হচ্ছে কেমন প্লেইং 11 হতে পারে। মোহনবাগানের কোচ বাস্তব রায় তিনি কিন্তু 4-5-1 ফরমেশনে দল নামাতে পারেন, যেখানে গোলকিপার ধীরাজ, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে সৌরভ বানওয়ালা, লেফট ব্যাকে আমনদীপ, সেন্টার ব্যাকে দীপেন্দু এবং নুনো রেইস, পাঁচজন মিডফিল্ডার রাইট উইংয়ে সালাউদ্দিন, লেফট উইংয়ে আশিক, সেন্টার মিডফিল্ডে খেলবেন দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী এবং সাহাল আব্দুল সামাদ, একজন ফরওয়ার্ডস সুয়েল ভাট। তো এইরকম কিন্তু মোহনবাগানের শক্তিশালী প্লেইং 11 হতে চলেছে এফসি গোয়ার এগেনস্টে। আর এদিকে এফসি গোয়া তারা কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার হৃত্বিক তিওয়ারি, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে বোরিস, লেফট ব্যাকে আকাশ, সেন্টার ব্যাকে ওদেই এবং সন্দেশ ঝিঙ্গান, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আয়ুষ এবং কার্ল ম্যাথিউক, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে উদান্তা, লেফট মিডফিল্ডে দেজান রাজিক, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে বোরা হেডেরা, একজন ফরওয়ার্ডস ইকের গুয়ারচেনা। তো এইরকম কিন্তু বেস্ট প্লেইং 11 হতে পারে এফসি গোয়ার। তো এইটাই কিন্তু সম্ভবত নামাবেন কোচ রোকা, এইরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মোহনবাগান আর এফসি গোয়ার বেস্ট প্লেইং 11 সুপার কাপের সেমিফাইনালের জন্য। তো তোমাদের মতে বেস্ট প্লেইং 11 দুই দলের কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং ফ্রি লাইভ লিঙ্কের জন্য অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।